নমস্কার, আমার নাম শ্বেতা মুখার্জি। আমি পেশায় একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। আমি আজকে কথা বলবো বর্তমান দিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে, যেটি হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা অ্যাডোলেসেন্ট এজের সমস্যাগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। তার আগে জেনে নিই অ্যাডোলেসেন্ট এজের সমস্যাগুলো কী কী। অর্থাৎ অ্যাডোলেসেন্ট পিরিয়ডের সমস্যাগুলো হলো কেরিয়ার রিলেটেড সমস্যা, রিলেশনশিপ ইস্যুস, অর্থাৎ মা বাবা, বাড়ির লোক বা বন্ধু বান্ধব এদের সাথে সমস্যা। এবং এরা সবথেকে বেশি সমস্যা এরা লোককে ট্রাস্ট করতে পারে না। অ্যাডোলেসেন্ট স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যায় ভোগে, ডিসিশন মেকিং ঠিকভাবে না করতে পারা বা লোককে ট্রাস্ট না করতে পারা, এইগুলো। তো এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য বা মুক্তি পাওয়ার জন্য প্রথমেই সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি করতেই হবে স্টুডেন্টদের, সেটি হচ্ছে একটা প্র্যাকটিস করতে হবে সেলফ কেয়ার। অর্থাৎ নিজের ভালো লাগার জিনিস, নিজের ভালো লাগার কাজ, নিজের ভালো লাগার মানুষ, এই সমস্ত জিনিসগুলোর সাথে বেশি বেশি করে ইনভলভ হতে হবে। নিজের ইমোশনকে ভ্যালিডেট রাখতে হবে। অর্থাৎ আমার একটা ইমোশন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে স্টুডেন্টদেরকে। এবং অবশ্যই মন খুলে কথা বলতে হবে। বেশিরভাগ সমস্যা এই কারণেই হয় যে স্টুডেন্টরা মন খুলে কথা বলতে পারে না। মন খুলে বিশ্বস্ত লোকের কাছে যদি তারা কথাবার্তা বলে বা কমিউনিকেশন করে, তাহলে এই সমস্যাগুলো থেকে তারা অনেকটাই মুক্তি পেতে পারে। এবং অবশ্যই যদি খুব বেশি দরকার হয় তাহলে প্রফেশনাল অর্থাৎ সাইকোলজিস্টের হেল্প নিতে হবে। এছাড়াও অ্যাডোলেসেন্ট সমস্যাগুলো সমাধানের আরও কিছু কিছু উপায় হলো তাদেরকে কিছু হেলদি হ্যাবিট প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ ভালোভাবে খাওয়া দাওয়া করা, পর্যাপ্ত বিশ্রাম করা, এইগুলো। এবং অবশ্যই স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক সম্বন্ধে জানতে হবে, যেমন যোগা, মেডিটেশন, এইগুলো সম্বন্ধে তাদেরকে জানতে হবে। এবং সবসময় একটা হাসি ঠাট্টা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে থাকতে হবে। পজিটিভ রিলেশন বিল্ড আপ করতে হবে পিয়ারদের সঙ্গে। এবং অবশ্যই অভিভাবকদের সাথেও কথা বলতে হবে যদি তারা কোনো সমস্যায় পড়ে। ধন্যবাদ।